লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 5-এর লেসন 6-এর দ্য ক্লোভার মাঙ্কি যে স্টোরিটা রয়েছে এর আমরা পার্ট 1-এর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1-এর এক্সারসাইজগুলো দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ কি নিজের প্রশ্নগুলোর উত্তর করতে এখানে বলা হচ্ছে। এইটা দেখো যে হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, অর্থাৎ বাঁদরটা কোথায় বাস করতো। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো। দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, অর্থাৎ বাঁদরটা বাস করতো নদীর ধারে। এবারে বিয়ের প্রশ্নটা দেখো, হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ নদীর দ্বীপে ওই বাঁদরটার কোনো ভয় কেন, কোনো বিপদ কেন ছিল না। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি অ্যানিম্যাল দেয়ার, অর্থাৎ সেখানে খুব কম পশুই ছিল, তার কারণে কী ছিল, বাঁদরটার ওই নদী যে দ্বীপটা ছিল সেখানে তার বিপদটা কম ছিল। এরপরে দেখো সি এর প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, বাঁদরটার কাছে কোনটা বেশি আকর্ষণীয় ছিল। তো উত্তরটা দেখো দ্য ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, অর্থাৎ যে সুস্বাদু যে ফলগুলো ছিল সেগুলো বাঁদরটার কাছে বেশি আকর্ষণীয় ছিল। এরপরে দেখো ডিয়েরটা দেখো, হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, অর্থাৎ কুমিরটা কোথায় বাস করতো। তো আমরা উত্তরটা এইভাবে লিখবো। দেখো দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার, অর্থাৎ নদীর দূরের একটা দিকে বা দূরের একটা ধারে ওই কুমিরটা বাস করতো। এরপর দেখো ইয়েরটা দেখো, হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, অর্থাৎ ওই কুমিরটাকে কে অ্যাডভাইস দিয়েছিল ওই মাঙ্কিটাকে ধরার জন্য, কে উপদেশ দিয়েছিল। তো উত্তরটা আমরা এইভাবে লিখবো। দেখো দ্য ক্রোকোডাইলস ওয়াইফ গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, এটা ক্যাচার হয়ে গেছে তো এটা ক্যাচিং হবে, অর্থাৎ ক্রোকোডাইলের স্ত্রী তাকে অ্যাডভাইস দিয়েছিল ক্রোকোডাইলটাকে ওই বাঁদরটাকে ধরার জন্য। এরপরে কোশ্চেনগুলো দেখো অ্যাক্টিভিটি 2-এরগুলো দেখো, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ নিচের দেওয়া শব্দগুলো থেকে এই বক্সগুলো পূর্ণ করতে বলা হচ্ছে, এই ড্যাশগুলো। দেখো দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস, এখানে ফ্রুট যেহেতু টেস্টি হবে এটা, ঠিক আছে। সুস্বাদু ফলগুলো হবে, অর্থাৎ কি আইল্যান্ডের যে গাছগুলো ছিল, দ্বীপটা যে গাছগুলো ছিল সেখানে কি সুস্বাদু ফল উৎপন্ন হতো বা ছিল। বিয়েরটা দেখো, দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ বাঁদরটা খুঁজে পেয়েছিল কি ওই রিভারটা ক্রসিং হওয়া বা নদীটা পার করা কিন্তু অতটা কঠিন নয়, অর্থাৎ ডিফিকাল্ট হবে। বিয়ের দাগে সঠিক উত্তর। সিয়েরটা দেখো, দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, ওই কুমিরটা কী করেছিল, অনেকগুলো প্ল্যান্সে তৈরি করেছিল কিসের জন্য, বাঁদরটাকে ধরার জন্য। তো সিয়েরটা হয়ে যাবে প্ল্যান্স। ডিয়েরটা দেখো, দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক, ওই কুমিরটা ঘুমিয়ে থাকতো কোথায়, স্টিল অন দ্য রক, পাথরের ঠিক উপরে। তো ডিয়ারটা হয়ে যাবে স্টিল। ইয়েরটা দেখো, দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইশ টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি, অর্থাৎ কি ক্রোকোডাইলের স্ত্রী ইচ্ছা প্রকাশ করেছিল কি খেতে, ওই বাঁদরটার মাংস খেতে। তাহলে ইয়েরটা হয়ে যাবে ফ্লেশ। অ্যাক্টিভিটি 3-গুলো দেখো, এগুলো ম্যাচ করতে বলা হচ্ছে। তো অ্যাট্রাকটিভটা কী হবে, দেখো অ্যাট্রাকটিভটা হয়ে যাবে চার্মিং, অর্থাৎ আকর্ষণীয়। ইউনিটটা হবে কি, ইউনিটটা হয়ে যাবে এই যে ওয়ান অফ ইটস কাইন্ড, অর্থাৎ লাস্টেরটা হবে আইসল্যান্ডটা হবে দ্বীপ, তো দ্বীপটা কী হবে, এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, অর্থাৎ একটা ল্যান্ড যেখানে চারপাশে কী রয়েছে, জল রয়েছে। ডেলিশিয়াসটা হবে সুস্বাদু, যেটা হবে মাউথ ওয়াটারিং মানে জিভে জল আসা বা মুখে জল আসা, সেগুলো হবে ডেলিশিয়াস। স্টিলটা কী হবে, নট মুভিং অ্যাট অল। তো এই হয়ে গেলো পার্ট 1 এক্সারসাইজগুলো। তো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।